তো বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের সামনে একটা ছোট্ট আপডেট নিয়ে আসছি। তো অবশ্যই শুধুমাত্র বিসি পয়েন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের যে প্রিন্টারগুলো আছে, দেখেছেন অনেকেই হয়তো PLQ20 30 বিভিন্ন রকম মডেলের প্রিন্টার আমরা ব্যবহার করতে পারছি। তো এইটা আমি এর আগেও বলেছি, এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো ম্যাপিং সিস্টেম নেই যা আমরা হয়তো যে কোনো মডেলের প্রিন্টার আমরা ব্যবহার করতে পারছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন অলরেডি যারা এসবিআই আছে তাদের জন্য তাদের প্রিন্টারটাকে ম্যাপিং করে দেওয়া হয়, আদার্স কোনো মডেল সহজে সেখানে সেট আপ করা যায় না। তো আমাদের যে মডেলগুলো আছে সেগুলো এখন এই মুহূর্তে ইন্ট্রিগাতে আমরা অ্যাভেলেবেল যে কোনো মডেল ব্যবহার করতে পারছি। তো এই প্রিন্টারের আমাদের খুব বড় একটা সমস্যা আসে, কেউ কেউ দেখাচ্ছে একটা বিশেষ করে দেখাচ্ছে আমাদের এই প্রবলেমগুলো আসে PLQ30 35 এইসব মডেলগুলোতে আসে, যেগুলো আপডেট ভার্সন আছে, বা নর্মালি যেগুলো 20 22 সিসি যে মডেলগুলো আছে, পুরানো মডেলগুলো ওল্ড মডেল, সেগুলোতে খুব একটা সমস্যা আসে না। যেগুলো আপডেট ভার্সন আছে সেগুলোতে একটা সমস্যা দেখা দেয়, সিঙ্গেল লাইন নট প্রিন্টিং, তো দেখাচ্ছে প্রিন্টার নট কানেক্টেড বা এইরকম কিছু কিছু একটা আসে। বা পাস বই সব থেকে বড় একটা ইস্যু, যেটা কমেন্ট বারবার আসছে, পাস বই আমাদের কিছুটা টানছে, টানার পরে আবার পাসবইটা আবার পাস বইটাকে আবার বার করে দিচ্ছে। তো এই সমস্যাগুলো হওয়ার কারণ, যেখানে আমাদের দেখা যাচ্ছে মূলত আমি প্রথমে একটা জিনিস বলবো, আমাদের সবসময় উইন্ডোজটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন, যেটা আমাদের কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপের যে সিস্টেমটা আছে সেটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন, যা আমাদের কোনো ইউএসবি ড্রাইভার, এমন কোনো কিছু ড্রাইভার যা আছে সেগুলো সমস্যা না থাকে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, তো এগুলো শুধুমাত্র আমি হালকা কোনো যে সমস্যাগুলো আসতে পারে তার উপরে ভিত্তি করে কথাগুলো বলছি আমি, এটা যে কোনো সমস্যার সমাধান হতে পারে এরকম কিছু না। শুধুমাত্র এগুলো বললাম যে আমাদের প্রথম স্টেপ যেগুলো হতে পারে আমাদের, সেইগুলো যাতে আমাদের ক্লিয়ার থাকে। এক তো প্রথম কথা, আমার যেন পিসি যেটা আছে ডেস্কটপ বা ল্যাপটপ, তার সিস্টেমটা যেন সবসময় ক্লিয়ার থাকে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, চেষ্টা করবেন আমাদের যে পিসিতে যে সিস্টেমটা আছে সেটাকে আপডেট, আমাদের উইন্ডোজ আপডেটটাকে স্টপ করে রাখার জন্য দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, যে প্রিন্টারটা ইউজ করছেন সেই প্রিন্টারটা আগে নর্মাল প্রিন্ট আউট করে একবার দেখে নেবেন, যে এটা আমরা অনলাইন মোড বলি কি আর, সেই মোডটা অন করে নর্মাল প্রিন্ট আউট করে, যেটা আমরা অ্যাভেলেবেল লোকাল কোনো প্রিন্টার প্রিন্ট করতে পারি। তো এইরকম প্রিন্ট আউট করে একবার দেখে নেবেন যে আমাদের প্রিন্টারটা অ্যাভেলেবেল প্রিন্ট হচ্ছে কি না, ঠিক আছে? তো অনেক সময় ক্ষেত্রে কি হয়, তো আমাদের নিজস্ব প্রিন্টারের সমস্যা থাকে, আমরা সেগুলো ফেস করতে পারি না, বা নর্মাল প্রিন্টারের মতো ওগুলো না। তো সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো আমরা বুঝতে পারি না। তো আমাদের সেক্ষেত্রে কী হয়, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকম কোশ্চেন করে বসি, আমার এই সমস্যা হচ্ছে, আমার ওই সমস্যা হচ্ছে। তো এগুলোর থেকে আমি আগে বলবো, আপনি অনলাইন টেস্ট করে একবার দেখে নেবেন, ডাইরেক্ট প্রিন্ট আউট করে নর্মাল প্রিন্টারের মতো আপনার প্রিন্ট ইজিলি প্রিন্ট হচ্ছে কিনা। মানে আমার মেন কথা হলো কি, আমার প্রিন্টারটা প্রিন্ট আউট ঠিকঠাক আছে কিনা। তো এইটার উপরে যদি প্রিন্ট আউট আমি ঠিকঠাক পেয়ে যাই, তো তারপরে আমি কাজ করব, আমার আইউইনের যে ভার্সনটা আছে, ইন্ট্রিগার সিস্টেম ভার্সনটা আছে, ভার্সনটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করব। আমার যে আপডেট ভার্সন যেটা আছে সেই ভার্সনটা দেওয়ার চেষ্টা করব, কারণ এর তো দুটো তিনটা ভার্সন আছে। তো এই ভার্সনটা দিয়ে আমি ব্যবহার করার চেষ্টা করব, আশা করছি এই প্রবলেমটা আসবে না, ঠিক আছে? তারপরে আমার যে প্রিন্টারের যে অফলাইন সেটআপটা আছে, এটা তো আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, তো এমনকি পিডিএফটাও আমরা সেখানে দেখিয়েছি। তো চেষ্টা করবেন সেই রকমভাবে সেটআপটা করার জন্য, কারণ আমার নিজেরই প্রিন্টার আমি দুবার তিনবার একই লেভেলে আমার নিজের প্রিন্টার আমি ভিডিও করেছি, বা নিজের প্রিন্টার নিজে আমি স্টার্ট করে দেখিয়েছি, আমি সমস্যা নেই। তো এইটুকু বলবো, এই যে কয়েকটা স্টেপ আছে সেগুলো সবসময়, আর ডিফল্ট প্রিন্টারে এই প্রিন্টারটা রাখার চেষ্টা করবেন, আশা করছি এই প্রবলেমগুলো আসবে না। তো সেক্ষেত্রে যে আদার্স যে মডেলগুলো আছে যেগুলো আপডেট ভার্সান, সেগুলো একটু প্রবলেম আসতে পারে, তার জন্য একটু সেটিংসের একটা প্রবলেম ব্যাপার থাকে। তো সেগুলো আমি আবারও পরের ভিডিওতে দেখাবো। তো আমি মূল কথা একটা জিনিস বলেছি, আমার কাছে 30 বা 35 এরকম কোনো প্রিন্টার নেই যা আমি ওটার সেটআপটা আমি দেখাতে পারছি। তো আমার কাছে 20 প্রিন্টারটা আছে, আমি যেটা ব্যবহার করছি, আমার এটাতে কোনো সমস্যা নেই, আমার দুটো ডেস্কটপে অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে যায়। আর PLQ20 প্রিন্টারগুলো যেগুলো ওল্ড ভার্সন আছে, তো এগুলোতে এমন কোনো ব্যাপার নয়, শুধুমাত্র প্রিন্টারটাকে সেট আপ করে নিয়ে লাগিয়ে দিলে এর না কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না কিছু করতে হবে, অটোমেটিক্যালি প্রিন্ট নিয়ে নেবে, ঠিক আছে? যেটা আমার বলার কথা, যে আপনি প্রিন্ট করে টেস্ট করবেন, যেটা বলছি আমি, এটা কেন বলছি, আমি অনেক সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রিন্টারে গিয়ারের যে প্রবলেম থাকে, বা হয়তো দেখা যাচ্ছে রিবনের সমস্যা হলে হতে পারে, বিভিন্ন রকম ইস্যু থাকে প্রিন্টার থেকে।
তো সেই প্রিন্টার থেকে যদি সমস্যা থাকে, আমরা তো নর্মাল প্রিন্টার নয়, এগুলো বুঝে উঠতে পারি না। আমরা বারবার বলতে থাকি আমাদের পেপারটা টানছে, আবার ছেড়ে দিচ্ছে, বা কাজ হচ্ছে না। তো এই সূত্রে আমি একটা জিনিস কি বলবো, যে প্রিন্টারটা চেষ্টা করবেন সবসময় একটা নর্মাল প্রিন্ট আউট করে, আমার প্রিন্টারটা ফ্রেশ আছে কিনা আমি দেখে নেবো আমি। ঠিক আছে? তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার জন্যে। তো একটা রিকোয়েস্ট এটাই যে আপনার সাথে থাকবেন, তাতে ভালো লাগবে কিছু না কিছু দেখানোর জন্য। তো সব সময় একটা জিনিস কি এটাই হয় যে প্রত্যেক কাউন্টারে এখন তো জানেন যে কাজের অবস্থাটা একটু মানে প্রেশার আছে এখন কাজের, যার কারণে ভিডিও করাটা আর সারাদিন নিজের কাজটাকে সামলে নিয়ে আবার রাতে ভিডিও শ্যুট করাটা একটু চাপের বিষয় থাকে। একটা ভিডিও করতে গিয়েও মানে তার পিছনে একটু টাইম দিতে হয়। আপনি ভিডিওটা করলেন যেমন খুশি বলে আবার সেটাকে ছেড়ে দিলেন, এটা করার থেকে আমার মনে হয় না করাই ভালো। চেষ্টা করবেন ভালো কিছু একটু দেখানোর জন্য, যার কারণে হয়তো আমি খুব একটা ভিডিও আপলোড করতে পারি না। চ্যানেলটা যখন কোনো কোনো সময় গ্রোথ হচ্ছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে ডাউনে আসছে। তো এই সূত্রে আমি একটা কথা বলবো যে আপনার সাথে থাকুন, এগিয়ে নিয়ে যান। আরও নতুন নতুন আপডেট আমি চেষ্টা করবো সবসময় কিছু না কিছু দেওয়ার জন্য। তো ভালো থাকুন বন্ধুরা সবাই।